পুরানা ছাদের দিন শেষ, এলা তো টিনের ঘর তো হবে রাজপ্রসাদ। টিনের বেড়া টিনের চাল, আর কাজ শুরু না করতে আমার অবস্থা হয়ে গেছে নাজেহাল। বুঝি বেড়ে পারছেন গরম গান কেমন চলে। কাজের শেষে তো দেখেছেন ঝকঝকা হয়ে গেছে, কিন্তু কাজের শুরুটা দেখলে তোমার মাথায় ঘুরে যাবে। তো ঘরটার অবস্থাটা দেখি নাও একবার। এই যে ঘরের অবস্থা এইরকম ছিল ঘরটা, আর এইটা আমার কাজ করি আমি দিমু পাল্টে। যেহেতু বাড়ি বগলের কাজ, সেই জন্য সকাল সকাল বেড়ে হচ্ছে, সকাল সকাল পৌঁছেও গেছি, আর টেবিলটা লাগিয়ে নিয়েছি। তারপরে দেখামো ঘরটার অবস্থাটা কেমন করে আমার ঘরটা পাল্টে দিয়েছি। প্রথমে আমার টেবিল কেনা করে রেডি করে নেয়, তারপরে উপরে যখন 3D সিলিং আছে সেই সিলিং আমি খুলি হ্যাঁ আমার আজ নতুন করে আর সিলিং বানাবো। এটাকে নাই আজকের কাজটা বাড়ির বগলতে, আর বাড়ির বগলের কাজগুলো কিন্তু সব থেকে বেশি দেরি হয়, কারণ মনে হয় যে বলে তাড়াতাড়ি বাড়ি যাবো এগিনা ঘাটা এতে কি আর টাইম লাগে, কিন্তু ওই কথাটা ভাবিতে ভাবিতে কিন্তু সময়টা কুদি থেকে কুদি চলে যায়, সারাটা দিন আলসিয়ামি করে কাটে যায়, রাতে কিন্তু তালটা ভালো পাই আমার। তো এই যে 3D সিলিং গান দিনু খুলিয়া এই সিলিং গান খুলিয়ার পরে এটাকে এলা নতুন করে বানাবো। কোতলা ধুলা উড়ে সেই দেখছি এই যে ঘরটা গেলা হাড় হাড্ডি সব বেড়ে বেড়েছে না, চকচকা লাগাছে না ঘরটা। হ্যাঁ এই ঘরটাতে এই যে ফ্যানটা আরো লাগিয়েছে, রং মিস্ত্রি কিন্তু ট্যালেন্ট আছে বুঝছেন, রং করে দিচ্ছে। আর ফ্যানটা কাজ তো এলা শুরু কোনো না, তাতে টিফিন ধরে চলে যাচ্ছে। তো টিফিনটা খেয়ে হ্যাঁ তারপরে কিন্তু শুরু করে দিব কাজটা। আজকের কাজটা এখন সবার প্রথমে ডিজাইনটা বাইরত কাটি নাছো, আর আমরা ওদের টাকসারটা করি না স্যার। তো ডিজাইনটা মুই আকারে জিলাপির পেঁয়াজ দেওয়ার চেষ্টা করছো, যে আজ খালি ঘুরাইতে থাকেন কি হয় হোক দেখা যাবে পরে। মোর বেশিরভাগ ভিডিওগুলোতে দেখেন যে মাঝখানে একটা 4 কোণার রাউন্ড দিয়ে দিন, আর হয়ে গেল ডিজাইন রেডি, আর লাইট লাগিয়ে দিন ঝকঝকা লাগছে। কিন্তু আজকে ওই 4 কোণার রাউন্ড আর একের মতন দিবেন না, আজ একটু অন্য মতন দিবা করি। আসলে আজকের রাউন্ডটা হবে ডবল রাউন্ড, একটার ভিতরে আর একটা রাউন্ড ঢুকিয়ে দিন, তাতে কেমন লাগছে দেখা যাবে। কারণ আমি এর আগত কোনোদিন বানাবো নাই, আর আজ প্রথম বানাচ্ছে, বানাবার পরে দেখা যাবে। ঘরের ভিতর কিন্তু টাকচার করা হয়ে গেছে, আর প্লেন সিলিংটা লাগিয়ে দিয়েছি, আর এরপরে লাগাবো ডিজাইনটা। আর ঘরটার একটা কন্ডিশন দেখলে তোমার মাথাটা ঘুরে যাবে। আসলে এক পাশে ওয়াল, 3 সাইডে কিন্তু টিনের বেড়া, আর মই কোশ্চেন যে টিনের বেড়া এগুলো ঢাকা দিয়ে আনে চকচকা বানিয়ে নেয়, তাহলে কিন্তু বেশি ভালো লাগে, মানে মারাত্মক নেবে দেখতে। কথা সিলিং গান বানাবার পরে যে কি অবস্থা হচ্ছে, মোর বিয়া আছে নাকি তার নাই ঠিক, ওই জন্য কিন্তু আর ওয়াল গিলা না করে। কথা যদি ওয়াল গিলা করে আর যদি ঘরটা ঘোটা চকচকা হয়ে যায়, তাহলে বলে হ্যাঁ বিয়া দোয়াই খায়, সেই জন্য ওয়াল আর না করে। কথা কোনো মতন সিলিং গানে করা থাক, জেলা বিয়ার পুরা চা বাসি যাবে, সেই সময় ওয়াল গিলা করে নিন, তাহলে আর কোনো সমস্যা হবার না হয়। আর একটা কথা কবা তুমি ভুলে গেছো, আসলে অনেক ধরনের ডিজাইন চলে যাচ্ছে মার্বেল শিটের। আমার কিন্তু 3D বোর্ডগুলো চলে যাচ্ছে মার্বেল শিটের, এই ধরনের বোর্ডগুলো দিয়ে ওয়ালগুলো যদি করেন আরো কিন্তু মারাত্মক নেবে দেখতে। তো এর পরবর্তীতে হয়তো মার্বেল শিটের ভিডিও আরো আসবে। তো এই যে কাজ দেখো এলা হেঁটে কেন লাইটিং এর কাজ শুরু হয়ে গেছে, লাইটটা লাগিয়ে দেওয়ার পরেই কিন্তু কানেকশন দিব, তারপরে হয়ে যাবে সিলিং এর কাজ শেষ। আর এই যে দেখো লাইটটা সবার আগতে নিচেতে লাগিয়ে দিয়েছে, কারণ নিচেতে লাগালে লাইটটা আলোটা যে আছে ঠিকঠাক করে বাইরে হয়ে যাচ্ছে, আর উপরে লাগার পরে যদি লাইট লাগায় তাহলে কিন্তু ঠিকঠাক বেড়ায় না। এই যে দেখো কত সুন্দর লাগাচ্ছে না, এক লেভেল হয়ে গেছে আলোটা। তো এই লাইট গুলো লাগার পরে মাঝখানে এই যে ছোট ছোট লাইট লাগাইছি। ঘরের ভিতরে লাইট দেখলে বোঝা যায় বাড়ি মালিকের শখ কত আছে। আসলে এই বাড়ি মালিকের কিন্তু শখ ভালোই আছে, কিন্তু ওয়াল গুলা লাগে না। তার কারণটা হলো যে বাড়ির যদি বিয়া নাগে দেয় ভুল বসত, তাহলে কিন্তু মনিবের ডান্ডা কাজ হলো সেই জ্বালাতে আসলে ওয়ালত নাগে না হলে বিয়ের আগে আগে নাগাম, যাতে এলাই বিয়ে না দেয় ওই ব্যবস্থায় কর। তো ওই যে কোনো রকমের টিন কান দিনও ঢাকা সিলিং হয়ে গেল রেডি। এই যে দেখো লাইটিং জ্বলে গেছে, কেমন লাগছে কস নিয়ে এলা কমেন্ট করি অবশ্যই জানাবেন। আর এটা কিন্তু ছোট্ট না ঘরের কাজ, খুব কম খরচার মধ্যে হয়ে গেছে। তোমারও ঘরটা যদি এই মতন ঝকঝকা করছেন না, তাহলে প্রোফাইলে দেওয়া আছে নাম্বার ফোন করো। আমার কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে 60 কিলোমিটার মধ্যে কাজ করে, তার বেশি দূর যাওয়ার পাই না।